আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি নোয়াখালীর বিখ্যাত এক ভর্তা, রসুন মরিচের লাল লাল ঝাল ঝাল ভর্তা। আশা করছি এই লোভনীয় ভর্তাটা আপনাদের কাছে ভালো লাগবে। রসুনের ভর্তা তৈরি করবার জন্য এখানে আমি 3টা রসুন নিয়ে নিয়েছি, আর রসুনগুলো থেকে কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। কোয়াগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো যেন এর খোসাটা খুব সহজেই উঠে আসে। এরপর আমি কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি। শুকনা মরিচগুলো পানিতে ভিজিয়ে রাখছি যেন এটা নরম হয়ে যায় আর ব্লেন্ড করতে সুবিধা হয়। এখানে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, মরিচটার বোটাটাও ফেলে দিয়েছি, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে চুলায় একটা ফ্রাইং প্যানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে ব্লেন্ড করে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম। ভর্তাটা বানানোর জন্য আপনারা সয়াবিন তেলের পরিবর্তে সর্ষে তেলটাও ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। মরিচটা দিলে কালারটা সুন্দর আসে আর ঝালটাও একটু বাড়ে। আপনারা চাইলে নাও দিতে পারেন। চুলার আঁচটা লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে নেড়ে এই রসুন পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে নিতে হবে। যখন তেলটা এভাবে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। ভর্তাটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আজকের ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। এই ভর্তাটা গরম ভাতের সাথে কিংবা এইভাবে পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। আজকে আমি পোলাও দিয়ে এই ভর্তাটা খেয়ে নিচ্ছি। এই ভর্তাটা খেতে যে কতটা মজার তারা যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন। কি বলেছিলাম না, এই ভর্তাটা দেখতে অনেক লোভনীয়। দেখলেন তো আর দেরি কেন, বাসায় আপনারা এইভাবে একবার ট্রাই করে ফেলুন। আজকের ভর্তাটার সাথে এখানে আমি আলু দিয়ে গরুর মাংস নিয়ে নিয়েছি। এই মাংসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকেন।